এই রমাদানুল মুবারকের সাথে বান্দা বান্দির উপরে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করার পিছনে 4টা কারণ আছে। কয়টা? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কয়টা কারণ? 4টা কারণ। তার মধ্যে নাম্বার 1 নাম্বার হলো ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা। কি করা? ভঙ্গ করা মানে ভাঙ্গা। তো রোজার সাথে ভাঙ্গার কি সম্পর্ক? আপনি যদি রোজা থাকেন তাহলে তো আর ঈদের নামাজ হবে না। হবে? ঈদের দিন রোজা রাখা হারাম। তো এই জন্য আল্লাহ পাক ফিতর যোগ করে দিয়েছেন, যাতে করে এটা হলো এই ফিতরের মাধ্যমে রোজা ভেঙ্গে যাবে, ফিতর আদায় করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? ফিতর আদায় করার মাধ্যমে কি হয়ে যাবে? রোজা ভেঙ্গে যাবে। তার মানে রোজা আপনার ক্লোজ, বন্ধ। আপনি ফিতর আদায় করছেন, শেষ আপনার রোজা। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনার সিয়াম, আপনি যে রোজা রাখলেন, এই সিয়ামটা ঝুলন্ত অবস্থায় থাকে। এটা যখন আপনি ফিতর আদায় করবেন, সাদাকাতুল ফিতর যখন আদায় করবেন, এটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আর একটু জোরে বলেন। এটা গেল নাম্বার 2। এরপরে নাম্বার 3, খুব সংক্ষেপে বলছে, সময় কম। 3 নাম্বারটা হলো ঈদ মানে বলেন আনন্দ। যারা বলেন নাই তাদের মনে হয় ঈদ মানে কষ্ট। হ্যাঁ, ঈদ মানে দুঃখ, বেদনা, কষ্ট, তাই না? ঈদ মানে কি? আনন্দ, খুশি, হাসি তামাশা। তো এই যে ঈদের আনন্দ, যাদের না সম্পদ আছে, যারা না রোজা রেখেছে, তাদের জন্য নাই আনন্দ। একটা বিষয় যে আপনি এই রমাদানের বাইরে, রমাদানে যেরকম আপনি ইফতারি নিয়ে বসেন, তখন একটা মনের মধ্যে আনন্দ কাজ করে না? করে কি না? ওই খাবারগুলো রমাদানের বাইরে ঈদের পরে আপনি নিয়ে বসেন, তো ওইরকম আনন্দ আসে নাকি? আসে? আসে না। এর চাইতে ভালো দামি খাবার নিয়ে বসেন, তারপরে এই মজা আসে না, তৃপ্তি হয় না। রমাদানে কি আল্লাহ পাক একটা তৃপ্তি দিয়েছেন, মজা দিয়েছেন। ইফতারকে সামনে নিয়ে যত নর্মালে হোক না কেন, খাবার বসলে আলাদা একটা মজা লাগে। সুবহানাল্লাহ। তো এই যে ঈদ মানে আনন্দ, রোজাদাররা একটা মাস রোজা রাখলো, যাদের সম্পদ আছে তারা তো কেনাকাটা করতে পারলো, দামি দামি সম্পদগুলো কিনলো, দামি দামি জামা কিনলো, পাঞ্জাবি কিনলো, টুপি কিনলো, সন্তানের জন্য, স্ত্রীর জন্য খরচ করলো, ভাই বোনদের জন্য মার্কেট করলো। কিন্তু যারা গরিব, যারা মিসকিন, এরা তো আর করতে পারলো না। এরা তো আর করতে পারলো না। এদের মুখে তো আনন্দ উঠলো না, ওই হাসি খুশি আসলো না। তার টাকা তো নাই, সম্পদ তো নাই, কিনবে কে দিয়ে? সন্তানটা, ছেলেটা, মেয়েটা নতুন জামা চায়, কিন্তু টাকার অভাবে দিতে পারে না। তো এই যে সাদাকাতুল ফিতর রমাদানের সাথে যোগ করে দেওয়ার পেছনে কারণ, যারা ধনী আছে, যাদের সম্পদ আছে, তারা তো ঈদের দিন আনন্দ উপভোগ করবে, খুশি থাকবে। কিন্তু গরিবদের মুখে, মিসকিনদের মুখে তো হাসি নাই। এই হাসিকে ফুটানোর জন্য সাদাকাতুল ফিতর আল্লাহ পাক যোগ করে দিয়েছেন, যাতে করে ধনীরা সাদাকাতুল ফিতর গরিবদেরকে দিবে, আর এর মাধ্যমে তারা রমাদানুল মুবারকের, ঈদুল ফিতরের তারা আনন্দ উপভোগ গরিব ধনীদের সাথে তারা মিশিয়ে যাবে। কি চমৎকার সিস্টেম দেখেন। এরপরে 4 নাম্বারটা হলো আপনার রোজার ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তি। কেমন করে? আপনি রোজা রেখেছেন, দেখা যাচ্ছে ভুল করেই আপনি একটা অন্যায় কথা বলে ফেলেছেন। আপনি পরে বুঝেছেন যে না, এটা অন্যায় কাজ হয়েছে, ভুল হয়েছে। এই যে রোজা রেখে আপনি যে আপনার রোজা আদায় করার মাধ্যমে এই রোজার ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। হয় না? একটু জোরে বলেন। এই 4টা কারণে মূলত সাদাকাতুল ফিতর রমাদানুল মুবারকের শেষে আল্লাহ পাক যোগ করে দিয়েছেন। এই 4টা কারণে বিশ্বনবীর একটা হাদিস শোনাই, দেখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহুরাস সিয়াম। বিশ্বনবী বলেন, এই যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর রমাদানে যোগ করার পিছনে কারণ হলো তুহুরাস সিয়াম, আপনার রোজা থেকে রোজার পবিত্রতাকে বজায় রাখার জন্য, রোজার পবিত্রতাকে ফিরিয়ে আনার জন্য সাদাকাতুল ফিতর যোগ করে দিয়েছে। এরপরে বিশ্বনবী বলেন, মিনাল লাগবি
ওয়াররাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। বিশ্বনবী বলেন দরিদ্রের মুখে হাসি ফোটানোর জন্য, দরিদ্ররা মিসকিনরা যাতে করে, মাসাকিন মিসকিনরা যাতে করে ঈদের দিনে ধনীদের মতো আনন্দ উপভোগ করতে পারে, ধনীদের সাথে আনন্দে যাতে মিটিয়ে উঠতে পারে, তাদের সাথে হাসি তামাশায় যাতে করে থাকতে পারে, মুখে যাতে করে তাদের আনন্দ থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে রমাদানের সাথে যোগ করে দেওয়া হয়েছে। এই চারটা কারণে মূলত সাদাকাতুল ফিতর যোগ করা হয়েছে।